ইফতারি বলেন আর সেহরিতেই বলেন, আজকে যেভাবে গরু মাংস রান্নাটা দেখাবো, এরকম একটি মাংস রান্না যদি থাকে, আপনি ইফতারের সময় কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না। আর রইল বাকি সেহরি, সেহরিতেও আপনার এরকম একটি যদি গরু মাংস রান্না থাকে, আপনি কিন্তু পেট ভরে ২ প্লেট ভাত খেতে পারবেন। আর এই সময় হয় কি আমাদের, দেখা গেল সবজি, মাছ কিছুই খেতে ইচ্ছা করে না। বিশেষ করে এই যে আমাদের ব্যাপারটা যদি বলি, আমাদের বাসায় একদম আমরা এখন সবজি, মাছ কিছুই খেতে পারছি না। মুখে একদমই রুচি নেই। তো কি করব? চিন্তা করলাম যে আমি যেই 4 জিবি বুদ্ধি খাটিয়ে একটি গরুর মাংস রান্না করি, সেটা আজকে আমি করব। যাতে আমরাও পেট ভরে খেতে পারি আর আমাদের প্রিয় দর্শকদের এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারি। আমার চ্যানেলে এটা শেয়ার করতে পারি। তো সেরকমই একটি ইউনিক এবং খুবই মুখরোচক, খুবই মাশাআল্লাহ সুন্দর একটি রেসিপি, যেটা কিনা যে এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। আমার কথায় নয়, আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে আমার রান্নাটা। যে এরকম একটি হয় না, গরুর মাংস আমরা সবাই রান্না করি, খেতেও ভালো লাগে। তবে একটু ইউনিকভাবে রান্না করে দেখবেন, এরকমভাবে রান্না করলে অনেক টেস্ট লাগে। আর এরকম একটি রান্না থাকলে সত্যি আর কিছুই লাগে না। আর বিশেষ করে যদি এই রোজার মধ্যে এরকম একটি রান্না থাকে তাহলে তো কথাই নেই। আমাদের এই সময়, শেষ সময় কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না, মুখে একদমই রুচি নাই। তো এজন্য আজকে আমি এটা রান্না করেছি আর সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও কাজে লাগবে। তো ১ম এ আমি এখানে যেটা করেছি, সরিষা তেলটা ব্যবহার করেছি পরিমাণ মতন। তো তারপরে দিয়ে দিয়েছি এলাচ এবং লবঙ্গটা শুরুতেই আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ১ কুচি ১ কাপ আরকি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দিয়ে সাথে, সাথে এখানে তেজপাতা দিলাম, দারুচিনি দিলাম। ঠিক আছে? দিয়ে একটু হালকা নেড়ে নিয়েছি, একটু পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে। তারপরে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। বেসিক যে মশলাগুলো, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেগুলো আমি দিয়েছি। আর এখন আমি কি করেছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ওকে? সেই সাথে দিয়েছি টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো আমি ফালি করে কেটে দিয়েছি। টমেটো এবং মশলাটাকে ভালো করে কিন্তু ঢেকে সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে ভেসে উঠেছে, ঠিক তখনই আমি এখানে কিন্তু গরুর মাংসটা এড করে দিয়েছি। তো গরুর মাংসের পরিমাণটা এখানে আমার 850 থেকে 900 এরকম গ্রাম হবে আরকি। তো দিয়ে গরুর মাংসটা আমি আগেই ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি। তো এখন মাংসটাকে দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি আরকি। আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা আমি ফ্রিজে খোসা ছাড়িয়ে রাখার পরে যে এরকম কিন্তু অ্যা কি দাঁড়িয়ে গেছে, শিকড় বের হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এটার সাথেই দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি আলু। তো এখানে আমি ২ টা বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি, মাংসতে যেভাবে দেয়। তো এখন সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিব। আর আগেই তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে মাংসটাকে আমি আগের থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক আছে? আর যেই 25 থেকে 30% বাকি আছে, সেটা আলুর সাথে মটরশুঁটির সাথে এখন বাকিটা সেদ্ধ হবে। এখন আমি ঢেকে রেখেছি আর একদম সেদ্ধ পুরোপুরি রান্না না হওয়া পর্যন্ত আমি একদম ঢেকে রাখলাম। তো ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু এখন যেটা করব, এখানে গরম পানি ব্যবহার করব। ঠিক আছে? তো এই রান্নায় একটা খেয়াল রাখবেন যে যদি আপনি গরম পানিটা দেন তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর রান্নাটা খুবই টেস্ট হয়। তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দিতে হবে খুবই কম, যেহেতু রোজার মধ্যে ঝোল-টোল একদমই খেতে ভালো লাগে না। মাখা, মাখা টাইপের থাকবে। আর রান্নাটা যেটুকু বাকি আছে অবশ্যই যেন পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মাখা, মাখা একটা ঝোল থাকে সামান্য, এরকম আরকি। তো এরকম বুঝে আপনাদের রান্না কতটুকু আপনি করবেন সেইভাবে বুঝে কিন্তু আপনার পানিটার পরিমাণটা দিবেন। অবশ্যই এখানে গরম পানিটা দিবেন, আমি কিন্তু গরম পানিটাই ব্যবহার করেছি। এখন ঢেকে রাখছি, একদম রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ঢাকনা উঠাবো না। একদম রান্না যখন আমার একদম শেষের দিকে চলে আসবে, ঠিক আছে? তো তার আগে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একটু রসুন ব্যবহার করছি এখানে। গরুর মাংসে একটু রসুন ব্যবহার করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এজন্য আমি এখানে ২ টা রসুন এবং কয়েকটা কোয়া ছিল, সেই কোয়াগুলোও দিয়ে দিয়েছি। এরপর ঢেকে রেখেছি একদম রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত। এই যে এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম আর এখন নেড়েচেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা দেখেই বুঝতে পারছেন যে কালারটা যতটা না সুন্দর আসছে, মাশাআল্লাহ খেতে আরও বেশি দুর্দান্ত টেস্টি হয়েছে। তো এইভাবে গরুর মাংসটা একবার রান্না করে দেখেন। এই রোজার শেষের দিকে যেই কয়দিন আছে এভাবে রান্না করে খেয়ে দেখেন। খাওয়া-দাওয়া
খাওয়া-দাওয়া রুচি বেড়ে যাবে, খেতে ইচ্ছে করবে, মাশাআল্লাহ পেট ভরে খেতে পারবেন। আর খুবই একটা সুন্দর ঘ্রাণ কিন্তু আসে। শুধু রমজান কেন, আপনি চাইলে কিন্তু এইভাবে গরু মাংসটা আপনি ঈদের জন্যও রান্না করতে পারেন। আর গেস্ট আসলে বাসায় খেয়ে কিন্তু একেবারে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কিন্তু। আর রান্নার শেষের দিকে যেটা আপনি করবেন, এই যে এলাচের গুঁড়া, ঠিক আছে? এলাচের গুঁড়া শেষের দিকে একটুখানি দিয়ে দিবেন। তাহলে ফাটাফাটি একটা ফ্লেভার আসবে, খেতেও খুব টেস্ট হবে। আর জিরার গুঁড়াটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য জিরার গুঁড়াটা আমি একটু পরে দিচ্ছি। তো জিরার গুঁড়াটা আপনারা যেটা করবেন আগে দিবেন। আর এই যে এলাচের গুঁড়াটা একটু পরে দিবেন, ঠিক আছে? তো আমি একটু আগে দিয়েছি ভুলে আরকি। তো আমি শেষের দিকে দিতে চেয়েছিলাম, তো আমি যে জিরার গুঁড়াটা দেইনি সেটা আমার মনে ছিল না। তো এজন্য আমি জিরার গুঁড়াটা এখন দিব আরকি। যাই হোক, আপনারা যখন রান্না করবেন জিরার গুঁড়াটাই আগে দিবেন। আর শেষের দিকে উঠানোর আগে একটু এইরকম এলাচের গুঁড়া অল্প করে ছড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কিন্তু উঠিয়ে নেবেন। তাহলে দেখবেন গরুর মাংস রান্নাটা অসাধারণ একটা ফ্লেভার আসছে, খেতেও দুর্দান্ত টেস্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? তো এই আরকি, এইভাবে রান্না করে দেখবেন। আজকে আমি যেভাবে রান্না করলাম গরুর মাংসটা, তো এইভাবে রান্না করলে আসলে এই সেহরির জন্য বলেন আর ইফতারে যদি আমরা এখন শেষের দিকে যেটা হয় অনেকেই এটা করে থাকেন, বিশেষ করে আমরা তো করেই থাকি। একদম ইফতারির আইটেম খুবই কমিয়ে দিয়েছি। এখন দেখা গেল যে একটু শরবত, একটু ফল, ফ্রুটস এগুলো রেখে খেয়ে নিই। খেয়ে তারপরে হচ্ছে যে একদম সরাসরি ভাতে চলে যাই, হ্যাঁ? তো এই যে এই রান্নাটা করেছি, তো এরকম একটি রান্না থাকলে সত্যি আমার তখন আর মনে হয় না যে ইফতারি খাবো, আমার মনে হয় ভাত খাবো। তো আমি সেটাই করেছি। এই গরুর মাংস দিয়ে সত্যি আমি ১ থেকে ১.৫ প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ করে ফেলেছি এবং এটা দিয়েই আমরা সবাই সেহরির সময় খেয়েছি মাশাআল্লাহ। এটা যদিও বা আমি এই রান্নাটা গতকাল করেছি আরকি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। যেমন কালারটা দেখতে সুন্দর হয়েছে, ডেলিশিয়াস, এবং খেতে কিন্তু মাশাআল্লাহ ডেলিশিয়াস হয়েছে। তো আপনারা চাইলে আমি যেভাবে রান্নাটা শেয়ার করেছি আপনাদের সাথে, এভাবে একবার রান্না করে দেখতে পারেন যে মাশাআল্লাহ কতটা টেস্টি হয়। ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু এইভাবে রান্না করলে। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটা যদি ক্লিক দিয়ে রাখেন, তো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। নতুন যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং চাইলে সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না। সবাইকে রমজান মোবারক জানাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।